সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়নের জামায়াতের আমির মুফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে এই সংঘর্ষে মারা যান মুফিজুরের ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমান। চুয়াডাঙ্গার জীবননগরের এক ভাই আপনারা শুনেছেন আগেই বিএনপির হামলায় শাহাদাত বরণ করেছেন। আজকে যে ভাই মুমূর্ষ অবস্থায় ছিলেন সেই দিনই আমিরে জামাত দেখতে গিয়েছিলেন আমাদেরকে নিয়ে। ডাক্তার তখনই বলেছিল তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আজকে 12টায় তার দরবারে তিনি তাকে নিয়ে গেছেন, শহীদ হয়েছেন। আমরা এমন একটা দেশে বাস করি, এটা বলতে আমার লজ্জা হয়। যেদিন আপনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন সেদিন আপনার লোকদের দ্বারা একটি ফ্যামিলিকে তছনছ করে দিয়ে আপনি ধ্বংস করে দিলেন। এরকম লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করে একটা বাংলাদেশের চেহারা পরিবর্তন করা যায় না। এলাকায়, নিজের গ্রামে, নিজের ওয়ার্ডে, নিজের ইউনিয়নকে আমরা 100% মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? সম্মানিত এলাকাবাসী, সম্মানিত রোজাদার ভাইরা, এই সিদ্ধান্ত যদি নেন মাদক দূর করবেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া মাদক দূর করা সম্ভব নয়। এই সমাজে অনেকবার অনেক পুলিশ, অনেক এসআই, অনেক ওসি সিদ্ধান্ত নিয়েছে, চেষ্টা করেছে, কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। কারণ সামাজিকভাবে আমরা সবাই সহযোগিতা করতে পারি। আপনারা কি সহযোগিতা করবেন আমাকে মাদক দূর করতে? এই তিনটে বিষয় যদি আপনি মেনে নেন তাহলে আপনি সত্য কথা বলতে পারবেন, সৎ সাহসের সাথে কথা বলতে পারবেন। অতএব আমি বলে যাচ্ছি, আপনি এই তিনটা বিষয় মেনে নিয়েছেন যে আমি বহু আগে বলেছি, এগুলো মেনে নিয়ে বিদায় তো আমি কথা বলছি।